মহালক্ষ্মীর শান্ত বিকেলটা হঠাৎই বিশৃঙ্খল হয়ে গেল যখন খাঁচা থেকে কয়েকটি মুরগি বেরিয়ে পড়ল। এক মুহূর্তের অসাবধানতায় তার কঠোর পরিশ্রম যেন ছুটে পালিয়ে গেল, আর তার মুখে নেমে এলো রাজ্যের হতাশা। স্ত্রীর চিৎকার শুনে দামোদর ছুটে আসে, তার চোখে মুখে স্পষ্ট দুশ্চিন্তার ছাপ। গোলমাল দেখে দামোদর আর এক মুহূর্ত দেরি না করে স্ত্রীর দিকে সাহায্যের জন্য এগিয়ে যায়। মহালক্ষ্মী মরিয়া হয়ে দামোদরকে বোঝানোর চেষ্টা করে কি ঘটে গেছে। তার প্রতিটি অঙ্গভঙ্গিতে ফুটে ওঠে আতঙ্ক। খালি খাঁচাটা দেখিয়ে সে কেবলই বোঝাতে চাইছিল কিভাবে মুহূর্তের মধ্যে তাদের সামান্য পুঁজিটুকুও ছুটে গেল। ঠিক তখনই এক অচেনা যুবক হাসিমুখে এগিয়ে এসে খুব সহজেই মুরগিগুলোকে ধরে অসহায় দামোদরের হাতে তুলে দেয়। অপ্রত্যাশিত এই সাহায্য পেয়ে দামোদরের অবাক হওয়া ছাড়া আর কিছুই করার ছিল না। হারানো জিনিস ফিরে পাওয়ার স্বস্তিতে মহালক্ষ্মীর মুখটা উজ্জ্বল হয়ে ওঠে, আর কৃতজ্ঞ দৃষ্টিতে সে ছেলেটির দিকে তাকায়। মুরগিগুলোকে খাঁচায় পুরে তার মাতেরিন্সকে স্নেহ যেন উথলে ওঠে এই অচেনা পরোপকারী ছেলেটির জন্য। দামোদর এবার ছেলেটির দিকে তাকিয়ে এক স্নেহমাখা হাসি দিয়ে জানতে চায় তার পরিচয়। এই অচেনা যুবকের উদারতায় মুগ্ধ হয়ে দামোদর তার সম্পর্কে আরও জানতে আগ্রহী হয়ে ওঠে। কিরণ খুব বিনয়ের সাথে বয়স্ক দম্পতির সামনে দাঁড়িয়ে নিজের পরিচয় দেয়। তার শান্ত ও নম্র আচরণ দেখেই বোঝা যাচ্ছিল সে একজন সজ্জন মানুষ। দামোদর স্নেহবশত তার পুরো নাম আর পদবি জানতে চায়, যা ছিল খুবই স্বাভাবিক এক প্রশ্ন। স্থানীয় রীতি মেনেই দামোদর ছেলেটির বংশপরিচয় জানতে একটু বেশি আগ্রহী হয়ে পড়ে। কিরণের মুখে ফুটে ওঠে এক বিষণ্ণ হাসি যখন সে জানায় তার কোনো পারিবারিক পদবি নেই। একটা সাধারণ প্রশ্নের উত্তরে তার চোখের কোণে যে বিষাদের ছায়া দেখা যায় তা এক গভীর গল্পের ইঙ্গিত দেয়। কিরণের উত্তর শুনে দামোদরের মুখের হাসি মিলিয়ে যায়, আর মহালক্ষ্মীর চোখে ফুটে ওঠে সহানুভূতি। ছেলেটির উত্তরে অবাক হয়ে তারা একে অপরের দিকে তাকায়, বুঝতে চেষ্টা করে তার কথার পেছনের যন্ত্রণা। এই অপ্রত্যাশিত উত্তরে পরিবেশটা কেমন যেন ভারী হয়ে ওঠে, আর তাদের মনে জন্ম নেয় হাজারো প্রশ্ন। কিরণ কিছুক্ষণ চুপ থেকে এক দীর্ঘশ্বাস ফেলে তার অতীতের পাতাগুলো খুলতে শুরু করে। তার শান্ত কণ্ঠস্বরে মিশেছিল এক রাস যন্ত্রণা, যা দিয়ে সে তার জীবনের গল্প বলা শুরু করে। মাটির দিকে তাকিয়ে সে যেন নিজের ফেলে আসা পথটাকেই দেখছিল, আর সেই পথেরই গল্প শোনায়। হঠাৎ তার মুখে এক চিলতে হাসির ঝলক দেখা যায় যখন সে লখনৌয়ের সেই দয়ালু হোটেল মালিকের কথা মনে করে। তার জীবনের অন্ধকারে ওই একজনই ছিল আশার আলো, যার কথা বলতে গিয়ে তার চোখ কৃতজ্ঞতায় চিকচিক করে ওঠে। তার হাত ধরেই কিরণ একজন সাধারণ কর্মচারী থেকে হোটেলের প্রধান শেফ হয়ে উঠেছিল। এই কথা বলার সময় তার শির তাড়াটা সোজা হয়ে যায়। নিজের যোগ্যতার কথা বলতে গিয়ে তার গলায় ফুটে ওঠে আত্মবিশ্বাসের সুর। টাকা পয়সার চেয়েও বড় ছিল সেই সম্মান আর ভালোবাসা যা সে মালিকের থেকে পেয়েছিল। তার প্রতিটি কথাই ছিল সেই মানুষটির জন্য অকৃত্রিম শ্রদ্ধা আর কৃতজ্ঞতা। তাদের মধ্যে সম্পর্কটা এতটাই বিশ্বাসের ছিল যে তার মাইনের টাকা মালিক নিজের কাছেই জমিয়ে রাখতেন। এই কথা শুনে দামোদর আর মহালক্ষ্মী বুঝতে পারে ছেলেটা কতটা বিশ্বস্ত ছিল। মালিক শুধু তার টাকা জমাননি, তার বিয়ে দিয়ে একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে দেওয়ার স্বপ্নও দেখেছিলেন। এক মুহূর্তের জন্য তার চোখে ভেসে ওঠে সেই না পাওয়া ভবিষ্যতের এক ঝলক। কিন্তু হঠাৎ করেই সেই মানুষটির মৃত্যুতে কিরণের জীবনের সব আলো যেন এক সঙ্গানে নিভে যায়। তার গল্পের সুরটা পাল্টে যায় যখন সে মালিকের ছেলের আশার কথা বলে, যে তার জীবনে ঝড় নিয়ে এসেছিল। মালিকের ছেলে প্রথম দিন থেকেই তাকে সহ্য করতে পারত না, আর এসেই তাকে কাজ থেকে বের করে দেয়। বিনা কারণে কাজ হারানোর যন্ত্রণাটা তার নত হওয়া দৃষ্টিতেই স্পষ্ট ফুটে ওঠে। সে শুধু তার জমানো টাকাটা চেয়েছিল, যার উত্তরে মালিকের ছেলে তাকে একটা ডায়েরির কথা বলে। কিরণ খুব শান্তভাগে নিজের ন্যায্য পাওনা চেয়েছিল, কিন্তু তার ভাগ্যে হয়তো অন্য কিছুই লেখা ছিল। তার সাধারণ অনুরোধের উত্তরে যে অপমান তাকে সইতে হয়েছিল তা শুনে মহালক্ষ্মীর মনটা দুঃখে ভরে যায়।
কিরণের প্রতি হওয়া অবিচারটুকুর কথা ভাবতে গিয়ে মহালক্ষ্মীর চোখ দুটো ছলছল করে ওঠে। মালিকের ছেলের সেই নিষ্ঠুর কথাগুলো বলার সময় কিরণের গলাটা শক্ত হয়ে আসে, আর দামোদর অজান্তেই নিজের হাতটা মুঠো করে ফেলে। এই চরম বিশ্বাসঘাতকতার গল্প শুনে দামোদরের ভেতরের মানুষটা রাগে গর্জে ওঠে। অপমান আর বিশ্বাসঘাতকতার যন্ত্রণা সহ্য করতে না পেরে সে এক কাপড়ে গ্রাম ছাড়ার সিদ্ধান্ত নেয়। নিজের পরনের পোশাকটা দেখিয়ে সে বোঝায় জীবনের সবটুকু অর্জন পেছনে ফেলেই সে চলে আসতে বাধ্য হয়েছিল। কোনো কিছু না ভেবেই সে প্রথম ট্রেনটা ধরে সোজা দিল্লিতে চলে আসে, শুধু ওই জায়গাটা থেকে দূরে যেতে চেয়েছিল। তার চোখে ছিল শুধু অনিশ্চয়তা আর বাঁচার এক মরিয়া চেষ্টা। সেই থেকেই এই অচেনা শহরে সে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছে। তার সরল চাহনিই বলে দিচ্ছিল সে কিছুই লুকায়নি। তার জীবনের সবটুকু সত্যি সে এই অচেনা দম্পতির সামনে তুলে ধরে, ভবিষ্যতের কোনো আশা ছাড়াই। কিরণের গল্প শুনে মহালক্ষ্মীর মাতৃষ্ক হৃদয়টা গলে যায়। তার ভেজা চোখে সে যেন নিজের না থাকা ছেলেকেই দেখতে পায়। তার দুঃখটা মহালক্ষ্মী এতটাই অনুভব করে যে তার প্রতি এক গভীর মাতৃষ্কে স্নেহ জন্ম নেয়। দামোদর এগিয়ে এসে কিরণের কাঁধে হাত রেখে বলে, আজ থেকে এটাই তোর পরিবার। সেই মুহূর্তে এক নিঃস্ব ছেলে তার নতুন বাবা মা খুঁজে পায়, আর এক নিঃসন্তান দম্পতি পায় তাদের হারানো সন্তানকে। কিছুদিন পর কিরণের পরিশ্রমে খামারটা যখন আবার নতুন করে জেগে উঠেছে, তখন সে এক নতুন ব্যবসার কথা ভাবে। তাদের সংসারে সচ্ছলতা ফিরিয়ে এনেও কিরণ থেমে থাকতে চায় না। তার চোখে তখন নতুন স্বপ্ন। ছেলের ওপর বেশি চাপ পড়ুক তা মা হয়ে মহালক্ষ্মী চান না, তাই তিনি স্নেহের সাথেই বারণ করেন। তার চোখে ছিল ছেলের জন্য চিন্তা। সে চায় কিরণ যেন একটু বিশ্রাম নেয়। কিরণ হেসে তার মাকে বোঝায় যে এই বয়সে কাজ করাটা তার কাছে বোঝা নয়, বরং আনন্দের। তাদের এই ছোট ছোট কথা আর হাসিতেই বোঝা যায় পরিবারটা এখন কতটা সুখী। সে বোঝাতে চায় যে সে প্রয়োজনের জন্য নয়, বরং নিজেকে ব্যস্ত আর উদ্দেশ্যপূর্ণ রাখতেই কাজ করতে ভালোবাসে। তার চোখে মুখে ছিল এক নতুন উদ্যম, যা দিয়ে সে নিজের পরিবারকে আরও এগিয়ে নিয়ে যেতে চায়।